আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা আমাদের 1 বিঘা জল আয়তনের একটি পুকুর। এই পুকুরটাতে আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের রেণু ছেড়েছিলাম। তো আজকে রেণুর বয়স 3 দিন। আমরা মাছগুলো একটু চেক করে দেখব যে মাছের অবস্থা কী, প্রোডাকশন কেমন হয়েছে এবং মাছের কোয়ালিটি কেমন। একটু পরিষ্কার করে দেন তো কাশেম ভাই। হ্যাঁ, ওই শামুকটা ফেলে দেন, পানিগুলো কিছু কমায় নেন, না হলে তো মাছ বোঝা যাবে না। পানি কমান না, পানি কমান, এমনিতেই মাছ চেনা যাবে না। হ্যাঁ দেন, আমার কাছে দেন, হাতে দেন। দর্শক, আজকে আমাদের মাছের বয়স 3 দিন চলতেছে, এখনও 3 দিন হয়নি। আজকে দিনটা শেষ হওয়ার পরে 3 দিন হবে। তো এখন কত, হয়তো বা 40-50 হাজার পিস মাছে 1 কেজি হবে এমন সাইজ হয়েছে। মাছ এখন চেনা যাচ্ছে না, আরও মোটামুটি 3 দিন 4 দিন পরে আমরা চিনতে পারবো এগুলো কী মাছ হয়েছে। তবে প্রোডাকশন মোটামুটি খারাপ হয় নাই। পুকুরের পরিবেশ একেবারেই ভালো না, দেখেন কি অবস্থা। প্রচুর ফাইটোপ্লাঙ্কটন উপরে উঠে আছে, একেবারে বিশ্রী রকমের অবস্থা। এর ভিতরেই দেখেন পদ্মা নদীর কার্প জাতীয় মাছের কত সুন্দর প্রোডাকশন হয়েছে। ছেড়ে দেন এটা সাইরা, কাশেম ভাই একটু ভাসাইয়া উপর থেকে হালকা করে এই জায়গাতে একটু খেয়াল দেন তো। আগে পরিষ্কার করেন জায়গাটাতে, আগে হাত দিয়ে করেন, প্লেট দিয়ে এরকম দেন কাশেম ভাই, ময়লা দূর করেন। আমার বেশি মাছ না উঠলেও সমস্যা নাই, শুধু আমি বুঝতে পারলেই হয় যে কী অবস্থা। হ্যাঁ, ওইখানেই দেন। এই মান্নান, মাটির সাথে মিলাবি না জাল। হ্যাঁ, হয়েছে কাশেম ভাই, হয়েছে, দেন। দর্শক, অলরেডি আমরা প্রচুর পরিমাণে বুকিং নিয়েছি, সারা বাংলাদেশ থেকেই আমাদের বুকিং হয়েছে আলহামদুলিল্লাহ। গত বছর যারা আমাদের কাছ থেকে মাছ নিয়েছিল তারা এই বছরও অনেক চাষি ভাই বুকিং করেছেন। আপনারা জানেন যে মাছের মোট যে দাম আসে তার 20% আমরা বুকিং নেই। দর্শক, আপনারা যারা আগে বুকিং করেছেন তারা আগেই পাবেন, এবং যারা পরে বুকিং দিয়েছেন তারা কিন্তু পরে পাবেন ইনশাআল্লাহ। আর এখনও আমরা বুকিং নিচ্ছি। এখন আমরা 10,000 পিস মাছে 1 কেজি হয়, বা 5,000 পিস মাছে 1 কেজি হয়, এই সাইজের মাছের জন্য বুকিং নিচ্ছি। এবং কিছুদিন পরে আবার 2,500 থেকে 3,000 পিস মাছে 1 কেজি হয়, এমন সাইজের মাছটাও আপনারা পাবেন। দিয়েন না, আর পানি দিয়েন না, নিয়ে আসেন। ওটা রুই? কীভাবে বুঝলেন? হ্যাঁ, এই মিয়া, ওইটা রুই নাকি? হ্যাঁ, রুই তো। দর্শক, মাছের বয়স 3 দিন, এই জন্য চেনা যাচ্ছে না। তবে একটা মাছ আমি চিনতে পারতেছি, এটা এই মাঝখানেরটা দেখেন, এটা একটু বড় হয়েছে বেশি। এটা অনেক বড় সাইজের মাছের বাচ্চা। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন যে পদ্মা নদীর মাছের ভিতরে নানান ধরনের সাইজের মাছের বাচ্চা থাকে। ধরুন 10 কেজি, 5 কেজি, 2 কেজি, 3 কেজি থেকে শুরু করে 30 কেজি, 40 কেজি অবধি মাছের বাচ্চাও কিন্তু আমাদের এই মাছের ভিতরে আছে। দেখেন দুইটা মাছ কত বড় হয়ে গিয়েছে। একই দিনে আমরা রেণু ছেড়েছি। এই রুই মাছটা দেখেন, এখন বোঝা যাচ্ছে এটা রুই মাছ। এইটা হয়তো 10,000 1 কেজি হবে, এটা খুব সুন্দরই বোঝা যায়। মাছ সাধারণত 15 থেকে 20,000-এর মধ্যে চলে আসলে আমরা চিনতে পারি। কাশেম ভাই, এগুলো এখন কত হাজার কেজি হবে? 50,000? না না, বেশি হবে, 50, 60, 70 হাজার এরকম হবে। 30-40 হাজার আসলে তো মাছ চেনা যায়। যাই হোক দর্শক, মাছের কোয়ালিটি দেখেন। এই পুকুরে বোয়াল আছে, চিতল আছে, নানান ধরনের মাছ আছে। এই মাছের বয়স যখন 7 দিন হয়ে যাবে তখন আমরা জাল টেনে আবার অবাঞ্ছিত মাছ, মানে রাক্ষসে মাছগুলো স্পেশালি এইগুলাকে আলাদা করে আবার অন্য পুকুরে নিয়ে যাব বা বিলে ছেড়ে দিব, এবং আমাদের কাঙ্ক্ষিত ফসলগুলোকে আমরা এই পুকুরে রাখব। দর্শক, এখন আপাতত আমরা 5,000, 10,000 এবং 2,500 থেকে 3,000 এবং 1,000-1,200 লাইনের মাছের জন্য বুকিং নিচ্ছি। আপনারা কেউ যদি নতুন করে আবার বুকিং করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করেন। ফোন কল করে আমার সাথে কথা বলেন, কথা বলে যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা মাছ দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর এতক্ষণ যাবৎ ধৈর্য সহকারে যারা ভিডিওটা দেখলেন আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।